নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে আমার পাশে থাকবেন। তো পটলগুলোকে খুব ভালো করে ছুলে ধুয়ে নিয়ে তারপর একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। পনির গ্রেট করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেব। তো একে একে পটলগুলোকে সব দিয়ে এবার মাঝারি আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। আর অবশ্যই একটু মিষ্টি দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে। তো পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর এবারে ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো একটু নুন দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে থাকলাম। যখন দেখব যে এটা প্রায় নরম হয়ে এসছে, তখন এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাকে দেওয়ার পর এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এটিকে খুব ভালোভাবে এইভাবে কষতে হবে। কষতে কষতে কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে। যখন বুঝতে পারবেন যে এটা একদম নরম হয়ে গেছে, তখন এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে আস্তে আস্তে করে খুব ভালো করে কষে নিতে হবে। পনিরটাও কিন্তু এভাবেই ভাজা হয়ে যাবে। তো এটা যখন বেশ লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে এবার আস্তে আস্তে আবার নাড়তে হবে। তো কিছুক্ষণ এইভাবে কষানোর পর এবার এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে দু চামচ মতো সস দিয়ে দিলাম। একটু এটাকে নেড়ে মিশিয়ে দিয়েই দিয়ে দিলাম জল। জল কিন্তু একদম অল্প। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু ফুটতে দিন। এবারে এর মধ্যে একটুখানি ঘি, যেহেতু এটা ঠাকুরবাড়ির রান্না, তো একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না। 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখলাম যে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের পটল পনির। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।